কোথায় যাইয়া
দরবারে তার যত ভক্ত থাকে দয়ালের কাছে হাত পাইতে কত কিছু চায়। একটা দয়ালের দরবারে তার একটা ভক্ত সে খাইতো ভিক্ষা কইরা, প্রতিদিন ভিক্ষা করে আর বাকি যে সময়টুকু থাকে সে ওই দয়ালের কাছে বৈশা দয়ালের মুখের দিকে তাকাইতো। এভাবে তাকাইতে তাকাইতে অনেক বছর চলে যায়। আমার দয়াল একদিন ভক্তরে ডাইকা কয়, ওরে ভক্ত, আজ কতটা বছর ধরে তুই আমার চোখের দিকে তাকাই থাকিস, আমার এই মুখখান দেখুস, তোর যে অবসর সময়ে আমার মুখটা দেখো, আজ পর্যন্ত তুই আমার কাছে কিছু চাইলি। তখন ওই ভক্ত কয়, বাবা আমার কিছু চাওয়ার নাই আপনার কাছে। কয় না, তুই আজকে আমার কাছে কিছু চাবি, এটা আমার গুরু হয়ে আমার ভক্তের কাছে আসতা, তুই আজকে বাবা আমার কাছে কিছু চা। তখন ওই ভক্ত বলে, বাবা আমি গুনেগাতে 30টা বাড়ি ভিক্ষা করি, 20টা বাড়ি থেকে আমাকে ভিক্ষা দেয়, আর 10 বাড়ি থেকে আমাকে ভিক্ষা দেয় না। তখন গুরু কয়, ও বুঝছি, তাহলে তোরা আমি এমন কাজ করে দেবো যা তুই 10 বাড়িতে তোর ভিক্ষা দেয়। কয় বাবা রে, আমি আপনার কাছে ওইটাও চাই না, তাহলে তুই কি চাস? কয় বাবা, যে 10 বাড়ি থেকে আমাকে ভিক্ষা দেয় না আর যে 20 বাড়ি থেকে আমাকে ভিক্ষা দেয়, আপনি এমন কাজ কইরা দেন তুই 20 বাড়ি থেকেও যেন আমাকে ভিক্ষা না দেয়। আপনি আমাকে এমন কাজ করে দেন যাতে আমার এই পেটে ঘৃণা না লাগে। আপনি এমন কাজ করে দেন যাতে এই পৃথিবীতে আমার কোনো কর্ম করা না লাগে, যাতে দিন রাত 24 ঘন্টা যতদিন বেঁচে থাকি দয়াল আপনার মুখের দিকে তাকাই আমি বাঁচতে পারি। প্রকৃত ভক্ত যারা, তারা তার দয়ালের একটা নজর দেখতে পারলেই ওদের একটা নজর দেখতে পারলেই মনে হয় ওরা ঠিকই জান্নাত পাইল। পাগো পাগো কইলা রে দরদি,
কোথায়